সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব আচার্য লীলা সম্পর্কে। ঠাকুর আমাদের যে আচার্য পরম্পরা দিয়ে গেলেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে দিলেন আমাদের কাছে। তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন জীবনে কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে একে অপরকে ভালোবাসে চলতে হয় ও কি কি করণীয়। আমার জীবনে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে চলবো আমরা, তা কিন্তু আমরা আচার্য পরম্পরার মাধ্যমেই প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবও প্রতিনিয়ত বলেই যাচ্ছেন যে কি কি কারণের মধ্য দিয়ে আমি ভালো থাকব, আমার পরিবার ভালো থাকবে, আমার পারিপার্শ্বিক ভালো থাকবে। এই আচার্য পরম্পরার যে লীলা, ঠাকুর থেকে শুরু করে আচার্য পরম্পরার যে লীলা কাহিনী, তা কিন্তু একের পর এক ঘটেই চলেছে। তা আমরা নানান লীলা কাহিনীর মধ্য দিয়ে জানতে পারি। আজও যে লীলা চলে দেওঘরেতে, এমনই একটি লীলা কাহিনী যেমন ঠাকুরের সাথে হয়েছিল, ঠিক আচার্যদেবের সাথেও তাই হলো। এই লীলা কাহিনীটি আমি আজ বলবো, আপনারা শুনবেন, খুব ভালো লাগবে। জয়গুরু। ঠাকুর বসে আছেন তার ভক্ত পার্শ্বদের নিয়ে, নানান আলাপচারিতা চলছে। এমন সময় একটি শিশু তার মার কাছে বিস্কুট খেতে চাইলেন। তখন সকালবেলা বললেন, মা আমি বিস্কুট খাবো। যাক, মাটি তাকে একটা বিস্কুটের প্যাকেট কিনে দিলেন। বিস্কুটের প্যাকেটটি ছেলেটি যখন খেতে যাবেন, সেই মুহূর্তে শিশুটির মনে পড়ে গেল যে ঠাকুর বলেছেন ঠাকুরকে না দিয়ে কোনো কিছু গ্রহণ করতে নেই, মানে ঠাকুরকে নিবেদন করেই গ্রহণ করতে হয়। সে ছোট্ট শিশুটি এই কথাটা মনে করে গেল। তখন ঠাকুরের কাছেই আছেন। তখন ও শিশুটি বিস্কুটের প্যাকেট নিয়ে ঠাকুরের ওখানে এদিকে ওদিকে ছোটাছুটি করছে, কারণ ঠাকুরের সামনে গিয়ে দেখে প্রচণ্ড ভিড়, সব ভক্ত পার্ষদ বসে আছে, নানা নিবেদন আলাপচারিতা সেখানে চলছে। ছেলেটি তো দিতে পারছে না, ছেলেটি পেছনে ওই বিস্কুটের প্যাকেটটি নিয়ে চুপটি করে বসে রয়েছে। তখন অনেকক্ষণ আলাপচারিতা হওয়ার পরে ঠাকুর বলছেন একজন ভক্তকে, আমার না খুব বিস্কুট খেতে মন চাইছে, দেখো তো এখানে কেউ বিস্কুট নিয়ে এসেছে কি না। তখন ছোট্ট শিশুটি দাঁড়িয়ে বললেন, ঠাকুর আমি আপনার জন্য বিস্কুট নিয়ে এসেছি। ঠাকুর বলল, নিয়ে এদিকে আয়, আমি খাবো, আমার খুব খেতে মন চাইছে। ছেলেটি বিস্কুটটা নিয়ে সামনে গেলেন। ঠাকুর দু হাতে সে বিস্কুট গ্রহণ করলেন। গ্রহণ করে সেখান থেকে প্যাকেট থেকে দুটো বিস্কুট ঠাকুর নিলেন আর প্যাকেটটা ওই শিশুটির হাতেই দিয়ে দিলেন। বললেন, এটা নে, এটা তুই খা। ঠাকুর এভাবেই তো অন্তর্যামী, তিনি সবই জানেন। কার মনে কি চলছে, কে কি নিয়ে এসেছেন, ঠাকুর কিন্তু সবই জানেন। তারপরও দুটো বিস্কুট নিয়ে সে ঠাকুর গ্রহণ করলেন এবং আর পুরোটা শিশুর হাতে দিয়ে দিলেন। দিয়ে বললেন, এগুলো তুই খেয়ে নিস। আর শিশুটি কি আনন্দ যখন ঠাকুর সেই বিস্কুটটি গ্রহণ করলেন। ছেলেটির আনন্দ কাকে বলে, সে আনন্দে ছেলেটি তখন এলেন। সেই এখন একই রকম ঘটনা ঘটল আচার্যদেবের কাছে। একজন ভক্ত আচার্যদেবের জন্য 5টা মিষ্টি নিয়ে এসেছেন। 5টা মিষ্টি নিয়ে বসে আছেন যে আচার্যদেবকে দেবেন বলে। কিন্তু তিনি বসে দেখছেন সবাই আচার্যদেবকে কত কিছুই না দিচ্ছে।
দামি দামি কত গিফট দিচ্ছে। তার তখন একটা লজ্জাবোধ হলো যে আমি সবেমাত্র এই ৫টা মিষ্টি এগুলো নিয়ে এসেছি। আমি এগুলো দেবো কিভাবে? তার লজ্জা হলো। তখন তিনি চুপ করে ওই ৫টা মিষ্টি নিয়ে বসে রয়েছে। কিছুক্ষণ যাবার পর আচার্যদেব বলছে, ওখানে এক ভক্তকে দেখো তো, কেউ কি মিষ্টি নিয়ে এসেছে নাকি? আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। তখন তারা একটু এদিক সেদিক তাকিয়ে বললেন, না, কেউ তো আসেনি। তখন সেই উক্ত দাদাটি মনে ভাবলেন, এখনই সময়, তাকে দেবার এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তখন সে দাদাটি দাঁড়িয়ে বললেন, আমি নিয়ে এসেছি দাদা, মিষ্টি বলে নিয়ে আসিনি, এদিকে নিয়ে আসো, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। তখন সে দাদাটি বললেন, আমি কিন্তু বেশি মিষ্টি নিয়ে আসতে পারিনি, মাত্র ৫টা মিষ্টি নিয়ে এসেছি। আচার্যদেব বলছেন, আরে আমার তো মিষ্টি খেতে খুব ইচ্ছে করছে, ৫টা হয়েছে তাই কি হয়েছে, অনেকে এনেছো, এদিকে নিয়ে আসো তো। এদিক সেদিক তাকিয়ে যখন না করলেন, তারপর দাদাটি বললেন, ৫টাই তো অনেক, নিয়ে আয়, নিয়ে আয়, আমার পছন্দের জিনিস নিয়ে আয়। তাহলে আচার্যদেব তখন সে মিষ্টি গ্রহণ করলেন এবং সানন্দে সেই মিষ্টি তিনি খেলেন। খেলেন নাকি বড় বৌরানীমার কাছে উপরে পাঠিয়ে দিলেন। তাহলে এই দেখুন, এই যে লীলা আজও চলে, আজও এই লীলা চলে আচার্য পরম্পরার মধ্য দিয়ে। এইরকম কত লীলায় যে আছে তার কিন্তু ইয়ত্তা নেই। আমরা কত লীলাই কিন্তু শুনে থাকি, তাই না? তো তাহলে এমন একটি ঘটনা সেদিন ডিস্ট্রিক্ট যে সৎসঙ্গ হয়েছিল, সে সৎসঙ্গে এমন একটি ঘটনা, একটি লীলা কাহিনী শুনলাম যে এক মা গিয়েছিল ঢেঁকি শাক নিয়ে ঠাকুরকে দেবেন বলে। আঁচলের শাড়ির আঁচলের মধ্যে এই রকম করে নিয়ে গেছিল, তো দাঁড়িয়ে আছে, গিয়ে দেখছে যে সবাই কত কিছু দিচ্ছে ঠাকুরকে। তখন সে মারও একটা লজ্জাবোধ হচ্ছে যে কয়েকটা মাত্র ঢেঁকি শাক, ঠাকুরকে কিভাবে আমি এটা দেব। তখন ঠাকুর বললেন, দেখো তো, একটা মা ঢেঁকি শাক নিয়ে এসেছে। তখন তারা খুঁজলেন যে কোন মা নিয়ে এসেছেন। তখন সে মাটিকে পেলেন। সে মা তখন বললেন যে আমি নিয়ে এসেছি। তখন ঠাকুর বললেন, তুই নিয়ে এসেছিস তো পেছনে এরকম করে চুপটি করে বসে আছিস কেন ঢেঁকি শাকটা নিয়ে? তখন সে মা বললেন, আমার লজ্জা হচ্ছে, এইটুকু ঢেঁকি শাক আপনাকে দেব? ঠাকুর বললেন, যা, ঢেঁকি শাক আমার অত্যন্ত প্রিয়, বড় বউকে দিয়ে আয়, আজকের দুপুরে আমি ঢেঁকি শাক দিয়ে খাবো। তারপর সে মা সানন্দের সাথে বড়মার কাছে গিয়ে ঢেঁকি শাক দিলেন। বড়মা রান্না করে ঠাকুরকে দিলেন। এই হলো তাদের লীলা। তারা এভাবেই আমাদেরকে ভালোবাসেন, আমাদের মনের সব ইচ্ছা পূর্ণ করেন, আমাদের তৃপ্তি দেন, কারণ আমরা তাদের সন্তান। যাই হোক, সবাই ঠাকুরকে নিয়ে, আচার্য পরম্পরা নিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আমার আনন্দিত জয় করুন।